গাখলিল খেসরা দরনার গুলজারা কুনি গাখলিল খেসরা দরনার গুলজারা কুনি গায় ইসমাইলেরা আজাদ আজ কুরবা কুনি গায় ইসমাইলেরা आजाद अज कुर्बा कुनी गाया यूनुस रादही अज बतन आमाई मकाम गाया यूनुस रादही अज बतन आमाई मकाम गाया यूसुफ रा जकन मान बरदरी जिंदा कुनी गाया यूसुफ राज कन मान बरदरी जिंदा कुनी परक ज़करिया दूनी मज़आरा करदाई आए करीम परक ज़करिया दूनी मज़आरा करदाई आए करीम अदतान अय्यूब साबिर तौमाय किरामा कुनी अज़तान अय्यूब साबिर तौमाय किरामा कुनी ज़ुहर कातिल बरहसन कर धीरवा ज़ुहर कातिल बरहसन कर धीरवा तीग कातिल बर हुसैन करबला मैदा कुनी तीग कातिल बर हुसैन करबला मैदा कुनी तिरमिजी शरीफेर 2142 नং हादिस इदा आरादाल्लाहु बिअब्दिन खैरान इस्तामाला আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা যে সমস্ত বান্দার কল্যাণ কামনা করেন ওই সমস্ত বান্দা এবং বান্দিকে দিয়ে আল্লাহ তাআলা নেক কাজ করান কি কাজ করান সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ফাকিলা কাইফা ইয়া রাসূলুল্লাহ ইস্তামিলুহু নবীজি কিভাবে মানুষকে দিয়ে আল্লাহ তাআলা নেক কাজ করাইবেন নবীজি বললেন ক্বালা ইউফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা আল মাউত নবীজি বলেন হে সাহাবীরা আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা এবং বান্দির দ্বারা নেক কাজ করান যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে দিয়ে নেক কাজ করানোর অর্থ হইল আল্লাহ তাআলা মরণের আগে ওই ব্যক্তিকে দেওয়া নেক কাজ করাইয়া গুনাহ থেকে পাক পবিত্র করে দুনিয়া থেকে উঠাইয়া নেবেন আমরা যারা এই পর্যন্ত এসেছি এটা আমাদের ব্যক্তিগত কোনো ক্যাটাগরি আপনারা বলবেন যদি কেমনে আমরা তো পাই এটাই আমাদের মতো অনেক মানুষ এখন হাসপাতালের সিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আমাদের মতো অনেক মানুষ এখন জেলখানায় বন্দী আমাদের মতো অনেক মানুষ এখন বিভিন্ন দান্দায় সময় পার করছে আল্লাহ তাআলা আপনি আমাকে এই থেকে মুক্ত করে একান পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে মন খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদা করে আলহামদুলিল্লাহ এই ফিতনার জামানায় তাফসীর মাহফিলের আয়োজন করা ওয়াজের আয়োজন করা নেক কাজ করা খুবই কঠিন চতুর্দিকে ফিতনার সয়লাব
মানুষ গুনার দিকে দাবিত, জাহান্নামের দিকে মানুষ দাবিত হইতেছে দিন দিন। আমরা যত বুঝতেছি যে আমরা ডিজিটাল হইতেছি, তো মানুষ ইসলাম থেকে দূরে সরতেছে, ইসলাম থেকে দূরে সরতেছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আখেরি জামানায় হাতের মধ্যে আংরা রাখা যে পরিমাণে কষ্ট হবে, জ্বলন্ত আংরা রাখতে যে পরিমাণে কষ্ট হবে, ইমানের উপর চলা এর চেয়ে বেশি কষ্ট হবে। হবে কি হবে না? চতুর্দিকে ফিতনার সয়লাব, ফিতনার ফিতনা। জমানা যত গনাইতেছে, আমরা বুঝতেছি যে আমরা ডিজিটাল হইতেছি, ইন্টারনেট বের হইছে, মানুষ দিন দিন উন্নত হইতেছে, মানুষ ইসলাম থেকে দূরে সরতেছে। কারণ কি? মানুষের অন্তর মরে যাইতেছে। কিসের কারণে মানুষের অন্তর মরে যাইতেছে? এর কারণ কি? কারণ হইল আমরা গুনার এখন গুনাহ মনে করি না। গুনারে কি মনে করি? ফিতনার জামানায় তাফসীরের আয়োজন করা, ওয়াজ মাহফিলের আয়োজন করা, নেক কাজ করা খুবই কঠিন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই পর্যন্ত আসার বসার। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা ঘোষণা শুনেছেন যে আমার নামের সাথে একটা আলোচ্য বিষয় নির্ধারিত আছে। এই বিষয়টি হলো পর্দা ও আধুনিক পেশা। পর্দা ও আধুনিক পেশা বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা শুনলে বক্তারে মানুষে মালা পাইতো নয়, কর্তৃপক্ষরা হইবে একটা বিষয় দিয়ে দিয়েছেন আর হাইয়া তো হাম পাইছিল। আল হক মুরুন, হক কথা তিতানা মিঠা, জুড়ে বলেন। পর্দার ওয়াজ করলে হক কথা বেশি কমন লাগে, পর্দার ওয়াজ করলে বক্তার মুখ বেপর্দা হইতে কিতা হইতে পর্দার ওয়াজ যেমন খেয়ে করতো আর খেয়ে আমলই হতো, যে অবস্থা শুরু হয়েছে। যাই হোক, আল্লাহ তৌফিক দিতেন যতটুকু পারি পর্দা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। পর্দার গুরুত্ব বুঝাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে পর্দার আলোচনা করেছে। এই জন্য ভাই, পর্দা পালন করতে হলে আগে পর্দা সম্পর্কে জানতে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হলে আগে নামাজের মাসআলা মাসাইল জানতে হবে। মাগরিবের তো নামাজ 3 রাকাত, আমি না জানি না পড়িলাম 5 রাকাত, হবে নি? হবে না। কেন? পর্দা সম্পর্কে আগে জানতে হবে, জানার পরে মানতে সহজ হবে। আমি পর্দা সম্পর্কে জানি, এটার গুরুত্বই জানি না, তাহলে আমি কেমনে জানব? এই জন্য আগে পর্দা সম্পর্কে জানতে হবে, জানার পরে মানতে হবে। এই জন্য জানার নাম এলিম না, মানার নাম এলিম। জানতে পারবেন এটাও এলিম, কিন্তু মানা হইলেও বড়। 100-র মধ্যে 10 ভাগও যদি পালন করতে পারি না, তাহলে জানি না কি করলাম, জানি না তো ফায়দা হইল। এই জন্য ইসলামের বিধান সম্পর্কে জানলে পরে আপনি আমার সামনে কেউ যদি লঙ্ঘন করে, তাহলে আমি বলতে পারবো, কারণ আমার এই সম্পর্কে জানা আছে। আমার যদি জানাই থাকে না, তাহলে আমি কেমনে এটা মানবো? খলিফাতুল মুসলিম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমানার ঘটনা। উনি তো রাতের বেলায় মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। কি করতেন? রাতের বেলা পর্যবেক্ষণ করতেন। উনি একদিন হাঁটতে হাঁটতে গ্রাম অঞ্চলে গেলেন, যাইয়া দেখলেন একটা ঘর থেকে গানের আওয়াজের মতো সুর হইতেছে। কিসের আওয়াজ? গানের আওয়াজের মতো সুর হইতেছে। খলিফাতুল মুসলিম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি কাছে গিয়ে যখন দরজার মধ্যে আঘাত করলেন, আঘাত করার পরে দেখা গেল আওয়াজ বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। আওয়াজ যখন বন্ধ হয়েছে, উমরের ভিতরে সন্দেহ আরো যাচ্ছে। আমি দরজায় আঘাত করলাম, উত্তর না দিয়ে আওয়াজ বন্ধ করে দিল, নিশ্চয়ই এনে কোনো সমস্যা। উমর তো দরজায় দিয়া ডাকতেছেন, দরজা তো কেউ খুলতেছে না। দরজা কি করতেছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা যখন খুলতেছে না, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দরজায় দিয়া না ঢুকিয়া জানালা দিয়া ঢুকার চেষ্টা করলেন। কি দিয়া ঢুকার চেষ্টা করলেন? জানালা দিয়ে ঢুকার চেষ্টা করতেছেন। জানালা দিয়ে যখন ঢুকার চেষ্টা করতেছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালা দিয়ে ঢুকছেন। ঢুইকা দেখলেন ঘরের ভিতরে একজন মহিলা। কে? মহিলা। উনি যখন ঘরের ভিতরে দেখলেন মহিলায় পুরুষ লোক দেখা ঘরের এক কোণার মধ্যে গিয়ে উনি দাঁড়াই দিয়েছেন। উনি কাঁপতেছেন। উমর যে সময় কথা বলতেছেন যে আমি নাম খলিফাতুল মুসলিমিন উমর, তোমরা এখানে কি করো? আওয়াজ শুনলাম, দরজা খুললা না। মহিলা যখন এই কথা শুনছেন, শোনার পরে মহিলার বুকের মধ্যে সাহস এসেছে। সাহস আসার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো আমাদের খলিফা, আপনি তো আমার ঘরের ভিতরে ঢুকলেন, আপনি তো আমার ঘরের ভিতরে ঢুইকা 3টা অপরাধ করছেন। কয়টা অপরাধ? 3টি অপরাধ। কি অপরাধ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন মানুষের ঘরের ভিতরে ঢুকতে হলে প্রথমে অনুমতি লাগে। কি লাগে? অনুমতি লাগে। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 2 নাম্বার কথা হইল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে মানুষের দরজা দিয়া প্রবেশ করো। কি দিয়া? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها। মহিলা বললেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন মানুষের দরজা দিয়া প্রবেশ করো। আপনি 2 নাম্বার যে অপরাধ করছেন, এই অপরাধটা হইল আপনি আমার ঘরের পিছনের জানালা দিয়া প্রবেশ করছেন। 3 নাম্বার হইল 14 জন পুরুষের সঙ্গে বিবাহ বসা হারাম, 14 জন মহিলার সাথে। আপনি মাহরুম না গায়রে মাহরুম আপনি বলুন। আপনার সাথে তো আমার বিবাহ বসা যাইতেছে, আপনি তো আমার ঘরের ভিতরে ঢুকলেন, আপনি তো এমন নাই যে আপনার সাথে আমার বিবাহ বসা যাইজ নাই, আপনি তো ঘরের ভিতরে ঢুকলেন। এটা 3 নাম্বার অপরাধ করলেন আপনি। কাকে কে বলতেছেন? প্রজা হইয়া রাজাকে বলেন না কেন? উনি মাসালা বলেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে মাফ চাইতে শুরু করলেন। ও মহিলা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো অন্য কিছু মনে করেছিলাম, এই জন্য তোমার ঘরের ভিতরে ঢুকলাম। এবার মহিলা বলেন ওমর, আমার স্বামী জিহাদের ময়দানে জিহাদরত আছেন, আমার ভিতরে ইশক পয়দা হয়েছে, এই জন্য আমি ইশক দমানোর জন্য আমি ছন্দ গাইতেছি, আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নাই। ওমর, তুমি আমার কাছে মাফ চাইলাম নাই, আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, আল্লাহর কাছে মাফ চাও। কার কাছে মাফ চাও? আল্লাহর কাছে মাফ চাও। কেন? আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। মাসালা জানার কারণে না জানার কারণে প্রশ্ন করলেন?
কারণ উনি জানছেন যে অপরাধ করছো, আল্লাহর বিধান লঙ্ঘন করছো, এই জন্য আল্লাহর কাছে মাফ চাও। এই জন্য আল্লাহর বিধান সম্পর্কে আগে জানতে হবে, জানার পরে মানতে সহজ হবে। আমি যদি জানি না তাহলে কেমনে মানবো? এই জন্য আগে জানতে হবে, পর্দা কি জিনিস জানতে হবে, নামাজ কি জানতে হবে, হজ কি জানতে হবে। আল্লাহর বিধিবিধান জানলে পরে মানতে সহজ হবে। জানি না তো মানবো কেমনে? যাই হোক, বলতেছিলাম আগে জানতে হবে নামাজ যেভাবে ফরজ, পর্দা করা ওয়াজিব না সুন্নত? বলেন না ফরজ। কিন্তু এইটা আপনি অনেকে বুঝাইতে পারবেন না। পর্দার গুরুত্ব কতটুকু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন পর্দার গুরুত্ব কতটুকু। প্রথমে আল্লাহর পক্ষ থেকে পর্দার বিধান নাজিল হয়েছে। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, কাকে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু। প্রথমে কাকে সম্বোধন করছেন? বলেন না, নবীকে সম্বোধন করছেন। আপনার স্ত্রী সন্তানদেরকে আপনি বলুন পর্দা সম্পর্কে। প্রথমে আল্লাহর পক্ষ থেকে নবীকে বলেছেন, এরপরে নিসাইল মুমিনিন উম্মতদেরকে শামিল করছেন। কি করছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে নতিজা বের করছেন যে পর্দার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছেন নবীকে সম্বোধন করে। তারপরে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কি করছেন? সম্বোধন করছেন। কাকে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে পর্দার গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান নবীকে সম্বোধন করে দিয়েছেন। এরপরে কাকে সম্বোধন করছেন? উম্মতদেরকে সম্বোধন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো নবীর সম্বোধন না করে এমনি বলতে পারতেন, এমনি বলতে পারতেন। কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রথমে নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার গুরুত্ব বোঝানোর জন্য প্রথম আল্লাহর পক্ষ থেকে পর্দা নাজিল করেছেন, পর্দার বিধান নাজিল করেছেন, নবীকে সম্বোধন করেছেন। এরপরে উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে আল্লাহ শামিল করেছেন, বান্দাদেরকে সম্বোধন করেছেন। ও নবী, তোমাকে সম্বোধন করেছি, তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে পর্দা সম্পর্কে বলো, তুমি তোমার উম্মতদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান নবীকে সর্বপ্রথম সম্বোধন করেছেন, এরপরে আল্লাহর বান্দাদেরকে সম্বোধন করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। না, আমরা তো পর্দার এখন পর্দাই মনে করি না যেন ভাই। এই আয়াতে কারিমার মধ্যে 59 নং আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম পর্দার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে নবীকে সম্বোধন নাও করতে পারতেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছেন নবীকে সম্বোধন করে, এরপরে নবীর স্ত্রী, এরপরে নবীর সন্তানাদি, এরপরে উম্মতে মুহাম্মদী, এরপরে আল্লাহর বান্দাদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন তাদেরকে বলো, পর্দার কথা বলো। গুরুত্ব কম হওয়াতে না বেশি হওয়াতে? বেশি। এখন আসুন পর্দার গুরুত্ব কি পরিমাণে। নামাজ যেভাবে ফরজ, পর্দা করাও ফরজ। নামাজ যেভাবে ফরজ, পর্দা করাও ফরজ। ভাই, এই বিষয়টা মানা খুব কষ্ট। মানা কি কষ্ট। এখন আসুন আমি আপনাদের সামনে পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। বললাম তো পর্দার গুরুত্ব সম্পর্কে। এখন এই আয়াতগুলো আল্লাহ তাআলা কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন এটা আগে বুঝতে হবে। শানে নুজুল বোঝার পরে
আমাদের বিষয় সামনের দিকে বুঝতে সহজ হবে। কি হবে? সহজ হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে মুসলমানেরা খুব অভাবী ছিল। কি ছিল? অভাবী ছিল। অভাবী ছিল মুসলমানরা প্রথম দিকে। পরে যুদ্ধ করে, অনেক যুদ্ধ করতে করতে গনিমতের মাল পাওয়ার পরে ব্যবসা বাণিজ্য কইরা মুসলমান দিন দিন সবল হইতে লাগলেন। সবল হইতে যখন লাগলেন, লাগার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে উনার স্ত্রীরা আরজ করল, নবী প্রথমত আমরা গরিব ছিলাম, এখন দিন দিন আমরা উন্নত হইতেছি, সবল হইতেছি, এই জন্য আমাদের দাবি হইল আমাদের বরণ পোষণটা একটু বাড়িয়ে দাও। নবীর স্ত্রীগণ নবীকে বললেন যে আমাদের বরণ পোষণটা বাড়িয়ে দাও। এটা কিন্তু অযৌক্তিক না। আপনার সাধ্য অনুযায়ী আপনার স্ত্রী সন্তানের পিছনে আপনি খরচ করতে হবে। কি অনুযায়ী? সাধ্য অনুযায়ী বরণ পোষণ বাড়িয়ে দাও। আমরা তো প্রথমে গরিব ছিলাম, এখন তো দিন দিন আমরা উন্নতির দিকে। বরণ পোষণ বাড়িয়ে দাও। আমরা তো এলাম সম্মানিত, আপনি যেমন সম্মানিত নবীর স্ত্রীগণও সম্মানিত। এই কথা বইলা তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে পারস্য এবং রোম সম্রাটের স্ত্রীগণ অনেক সাজসজ্জা করে, অনেক টাকা তারা তাদের পরিবারের পিছনে খরচ করে। আপনি তো হইলেন সর্বশ্রেষ্ঠ মানব, আপনি হইলেন সৃষ্টির সেরা, আর আমরা হইলাম আপনার স্ত্রীগণ। এই